বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা এখন কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছি। আমরা আগের ভিডিও দুটোতে 20টা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু আমরা বেশ কিছু অঙ্ক, আরও 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, ভালো লাগবে আশা করি। আমি বোর্ডে থাকলাম না, আমি অঙ্কগুলো তোমাদেরকে খাতায় করে দিচ্ছি সুন্দর করে, তোমাদের দেখতে সুবিধা হবে বলে। দূর থেকে দেখার থেকে সামনের থেকে দেখলে বেশি সুবিধা হয়, তোমাদের সুবিধার জন্য এভাবে করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে পারবে, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানিও। আমরা গুণিতক কোণের অঙ্ক করছিলাম। এরপর আমাদের 21 প্রবলেম নম্বর 21 আমরা করছি। আমি অঙ্কটা লিখছি, সাইন আলফা প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু √2 কস আলফা হলে দেখাতে হবে tan 2 আলফা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা সলিউশন করছি। প্রথমে আমরা লিখছি সাইন আলফা প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু √2 কস আলফা। এটা আমাদের দেওয়া ছিল, সেটা আমরা লিখলাম। এবার আমরা বোথ সাইডে স্কোয়ার করছি, স্কোয়ারিং ইন বোথ সাইড। ঠিক আছে, স্কোয়ারিং। তাহলে আমাদের এখান থেকে বেরোচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু, এটা স্কোয়ার করলে হবে 2 cos square alpha. Now sin square alpha plus cos square alpha is equal to 1 and 2 sin alpha cos alpha is equal to sin 2 alpha. And 2 cos square alpha is equal to cos 2 alpha plus 1. We know that cos 2 alpha is equal to, আমরা কত জানি, 2 cos alpha is equal to হচ্ছে 2 cos square alpha minus 1, তাই তো? 2 cos square alpha minus 1, এটা আমরা জানি। তো দেন যদি 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, sin 2 alpha is equal to cos 2 alpha, that is sin 2 alpha whole divided by cos 2 alpha is equal to 1, or tan 2 alpha, sin 2 alpha divided by cos 2 alpha is equal to tan 2 alpha is equal to 1. ঠিক আছে, এটা আমাদের প্রথম প্রমাণ ছিল। প্রবলেম নম্বর 22। প্রবলেম নম্বর 22 আমি লিখছি। প্রশ্নটা হচ্ছে tan স্কোয়ার থিটা is equal to 1 plus 2 tan square phi. Then we have to show that cos 2 theta plus sin square phi is equal to 0. tan square theta এদিকে phi আছে, tan square থিটাটাকে আমরা cos 2 থিটায় কি করে কনভার্ট করব। প্রথমে আগে আমরা কোশ্চেনটা লিখছি, 1 plus 2 tan square phi. tan স্কোয়ার থিটা মানে আমরা জানি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, এটা সূত্র আমরা জানি 1 minus cos 2 theta divided by 1 plus cos 2 theta. ঠিক আছে, 1 minus cos 2 theta divided by 1 plus cos 2 theta, এই সূত্র আমরা জানি, সেটাই আমরা লিখলাম। এইবার আমরা লিখছি এদিকে যা আছে 1 plus 2 tan square phi divided by 1। এবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করব, 1 minus cos 2 theta plus 1 plus cos 2 theta divided by 1 minus cos 2 theta, ঠিক আছে, minus 1 plus cos 2 theta। এদিকেও যোগভাগ হবে 1 plus 2 tan square theta minus plus 1 divided by 1 plus 2 tan square phi minus 1। এখান থেকে আমরা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো এটা ব্যবহার করেছি, যোগভাগ প্রক্রিয়া। এখান থেকে cos 2 থিটা কেটে গেল 2, আর এখান থেকে এটা কেটে গেলে আমরা পেয়ে যাব হচ্ছে
মাইনাস কেটে গেলে মাইনাস কস 2 থিটা, এদিক থেকে হয়ে যাচ্ছে 2 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই, 2 কমন নিলে হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই, আর এখান থেকে 1 ক্যান্সেল হয়ে গেলে 2 ট্যান স্কোয়ার ফাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে একটা 2 ছিল, এই দুটো 2 এখানে 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে পড়ে থাকছে 1 বাই মাইনাস কস 2 থিটা। আচ্ছা, 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই মানে হচ্ছে 6 স্কোয়ার ফাই ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার ফাই। ওকে, অর মাইনাস কস 2 ফাই ইজ ইকুয়াল টু, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 6 স্কোয়ার ফাই মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার ফাই, আর এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ফাই, তাহলে কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাই। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা কেটে গেল, আর যদি উল্টো করে দেওয়া হয় তাহলে মাইনাস কস 2 ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার ফাই, মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার ফাই, আর যদি দুটোকে একদিকে নিয়ে আসা হয় তাহলে কস 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণে করতে দিয়েছিল। ঠিক আছে, তো নেক্সট প্রবলেম নম্বর আমাদের 23, প্রবলেম নাম্বার 23। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, যা যা ইম্পর্টেন্ট অঙ্ক মোটামুটি আমরা করার চেষ্টা করি। নেক্সট আমরা লিখছি পরের সমস্যাটা, tan x is equal to b by a, then we have to find the value of a square cosec 2x plus b square sec 2x, এটার মান আমাদের জানতে চাইছে। তো এখান থেকে সলিউশন আমরা করব tan x, এখানে tan এর ভ্যালু বসাতে হবে, a স্কোয়ার cosec 2x প্লাস b স্কোয়ার sec 2x, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে a স্কোয়ার sin 2x, এটা হচ্ছে b স্কোয়ার বাই cos 2x। এবার আমাদের এখানে কিন্তু সূত্র বসাতে হবে, sin 2x এর সূত্র জানি আমরা tan দিয়ে, কি ছিল 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x, আর এখানে কি ছিল 1 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x, এটাই আমাদের হচ্ছে cos 2x এর সূত্র ছিল, এটাই আমরা বসালাম। cos 2 থিটার সূত্র বা cos 2x চাই হলো 1 মাইনাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x। তো এটাকে একটু হিসাব করে প্রথমে আগে লিখে নিচ্ছি, এটা উপরে চলে যাচ্ছে আমাদের, তাহলে হয়ে যাচ্ছে a স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 2 tan x, এটা সোজা সাজিয়ে নিলাম, তারপরে মান বসাচ্ছি। b স্কোয়ার হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 minus tan square x. Now tan b by x is equal to b by a, putting the value of tan x, b square by a square, and here 2 into b by a. There's also b square 1 plus b square by a square, 1 minus b square by a square, and now here a square plus b square by a square, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে কমন নিয়ে নিই এই দুটো থেকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব a square plus b square by a square, এটা আমাদের কমন বাইরে থাকলো। এখান থেকে কত যাচ্ছে a square into a by 2b, আর এখান থেকে কত যাচ্ছে b square into a square by a square minus b square। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেশন করলাম। এবার এখান থেকে এটাই মোটামুটি আমাদের, আর এটাকে জটিলতার কি ছাড়ানো যাবে, যতটুকু যদি ছাড়ানো যায়, ছাড়িয়ে যদি সোজাভাবে করা যায় তাহলে সেটাই হবে উত্তর, অথবা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মোটামুটি এটার উত্তর দাঁড়াবে এইরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ক্যালকুলেশন করার পরই আমি বলছি কত দাঁড়াবে, এটা হয়ে যাবে 2b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লসাগু করেছি এটাকে, আর থাকছে এ কিউব, যাকে এখান থেকে এ কিউব আসবে, মাইনাস এ বি স্কোয়ার প্লাস 2b কিউব। এরকম একটা ক্যালকুলেশন করতে হবে তোমরা, এটাই হবে এটার আমাদের মান।
ঠিক আছে, এটা তোমরা করতে পারবে, এটা নিয়ে কোনো জটিলতার কিছু ব্যাপার নেই। আমাদের 24 প্রবলেম নম্বর 24 লিখছি আমরা। প্রবলেমটা দেখো, সেটা হচ্ছে 2 tan alpha is equal to 3 tan beta। আমাদের প্রমাণ করতে হবে tan of alpha minus beta is equal to sin 2 beta divided by 5 minus cos 2 beta। ওকে, তো আমাদের প্রথমে দেখতেই পাচ্ছি tan আলফা মাইনাস বিটা আছে, আর এখানে সব বিটা দিয়ে রয়েছে, তাহলে আলফাটাকে এলিমিনেট করে দিতে হবে। tan অফ আলফা মাইনাস বিটা আমরা এখান থেকে সূত্র লিখছি, tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan বিটা। এইবার tan আলফার জায়গায় আমরা বসাবো, tan আলফার জায়গায় বসাবো 3/2 tan বিটা মাইনাস tan বিটা, এখানে রয়েছে 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan বিটা। এবার আমাদের এইটাই হচ্ছে কাজ, যে প্রথমে এটাকে হিসাব করে নিয়ে আগে, এটা যদি লসাগু করা হয় তাহলে এখান থেকে 2 লসাগু হবে, তাহলে ওপরে হয়ে যাচ্ছে tan বিটা, আর এখানে 2 কেটে যাবে, তাহলে থাকছে 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। আমাদের cos sin 2 বিটার সূত্রটাকে আমরা একটু দেখে নিই tan দিয়ে। এটা হচ্ছে 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর cos 2 বিটা মানে হচ্ছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, tan cos স্কোয়ার বিটা মানে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে কথা হচ্ছে দেখো, দুই জায়গাতেই কিন্তু আমাদের তলাতে 1 প্লাস tan স্কোয়ার বিটা এই জিনিসটা কিন্তু আমাদের আসবে। তো আমরা প্রথমে যেটা কাজ করি সেটা হচ্ছে ওপরে নিচে লব হরকে 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা, এখানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার বিটা। এইবার দেখো sin 2 বিটার মান হচ্ছে 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, তার মানে একটা 2 যদি এখানে আমরা দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু কাজটা মোটামুটি শেষ হয়ে যায়, ওপরের কাজটা। এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের sin 2 বিটা। ঠিক আছে, এইবার তলার পোর্শনটা হয়ে যাচ্ছে আমাদের আনতে হবে, এটা ক্যালকুলেশন করে আমাদের 5, আর এখানে কত আনতে হবে দেখে নিতে হবে। এখানে কত হচ্ছে আমাদের 4 প্লাস 3 tan স্কোয়ার বিটা, 4 প্লাস 3 tan স্কোয়ার বিটা 6 tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 1 প্লাস tan স্কোয়ার বিটা। এবার আমাদের এইটাই হচ্ছে কাজ, এখান থেকে আমাদের 5 যদি আমরা নিয়ে আসি আমাদের প্রয়োজন অনুসারে, এখানে যদি 5টাকে প্রথমেই নিয়ে নিই তাহলে এখানে আরেকটা -5 করতে হচ্ছে, -5 করলাম, করে যা আছে প্লাস সেটাই লিখলাম, 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা 1 প্লাস tan স্কোয়ার বিটা। একেবারে দেখে দেখে করছি, sin 2 বিটা 5। এবার এটাকে ক্যালকুলেশন করি, মাইনাসটা যেহেতু রয়েছে মাইনাস কমন নিয়ে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, মাইনাস cos 2 বিটা আছে, মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা। ক্যালকুলেশন করলে কি হবে, এখানে গুণ করলে কত হবে বলো, 5, এটা পুরোটা কিন্তু এখানে তখন একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমরা, তাহলে এটা মাইনাস করে দিলাম, সুবিধা হবে। তাহলে হচ্ছে 5 প্লাস 5 tan স্কোয়ার বিটা মাইনাস 4 মাইনাস 6 tan স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে সোজাসুজি কি দাঁড়াচ্ছে দেখে নিই, ওপরে sin 2 বিটা আর তলায় কি হচ্ছে 5 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা, 5 থেকে 4 1, আর এখান থেকে হলো মাইনাস tan স্কোয়ার বিটা। কি সুন্দরভাবে এসে গেল, এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি sin 2 বিটা এইটা হয়ে যাচ্ছে 5 মাইনাস cos 2 বিটা। এটাই হচ্ছে আমাদের RHS। খুব সুন্দর অঙ্ক, একদম পরিষ্কারভাবে এসে গেল, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এখান থেকে দেখে 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 বুঝে বুঝে করতে হবে। এইটা একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক করলাম। 25 এর অঙ্ক আমরা আসছি, প্রবলেম নম্বর 25। কি বলছে,
এখানকার অঙ্কটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে প্রমাণ করো ছোট অঙ্ক 3x মাইনাস 4x কিউব হোল স্কোয়ার ডিভাইড ইন প্লাস 6y 3y মাইনাস 4y কিউবের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে। এইবার সলিউশন আমরা একটা কাজ করি, ধরি লেট x ইজ ইকুয়াল টু সাইন থিটা and y is equal to cos theta. Therefore x square plus y square কত হচ্ছে sin square theta plus cos square theta is equal to 1, তাহলে এই প্রথম কন্ডিশনটা মিলছে। এবার আমাদের এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা চলে আসে, একদম সোজা অঙ্ক, দেখে বেশ জটিল মনে হয় কিন্তু দেখো কত সোজা অঙ্ক এটা, 3y মাইনাস 4y কিউবের হোল স্কোয়ার, এখানে এক্স এর জায়গায় মানটা বসাচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা তার হোল স্কোয়ার, আর ওয়াই মান হচ্ছে কস থিটা, ঠিক আছে, কস থিটা তাহলে কত হবে 3 কস থিটা মাইনাস 4 কস কিউব থিটা হোল স্কোয়ার। এখানটা আমাদের সূত্র কি আছে বলো, 3 সাইন থিটা, 3 সাইন থিটার সূত্র কি হবে, সাইন 3 থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 3 থিটা তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর কস থিটার সূত্র কি ছিল, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস, তাহলে এটা হচ্ছে মাইনাস কস 3 থিটা হোল স্কোয়ার, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার 3 থিটা মাইনাস ডিজলভ হয়ে গেল কস স্কোয়ার 3 থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে না, কারণ সাইন স্কোয়ার আলফা প্লাস এটা যদি আমাদের আলফা বা থিটার মতো মনে করো তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, তাহলে প্রুভড, ঠিক আছে। 25 ছোট্ট প্রবলেম, বেশি ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। নেক্সট এবারে যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে আমাদের প্রবলেম নম্বর 27। কি দিচ্ছে অঙ্কটা, অঙ্কটা খুব সোজা, বলছে এখানে পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই and 5 sin square theta plus 3 cos square theta is equal to 4, and find the value of sin 2 theta and cos 3 theta, এটা আমাদের এই দুটোর ভ্যালু আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা করি, ছোট্ট অঙ্ক দেখো কিভাবে রয়েছে, এটা থিটা রয়েছে কোথায় বলো তো, পাই বাই 2 থেকে মানে এই কোয়াড্রেন্টে রয়েছে, কিন্তু থিটার মান পাই নয় আর পাই বাই 2 নয়, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় অল সাইন ট্যান কস, তাহলে শুধুমাত্র সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ, ঠিক আছে। প্রথমে আগে এই কন্ডিশনটা লিখি, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, অর 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা, এই 4 এর সঙ্গে 1 আছে, 1 এর জায়গায় লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, or 5 sin square theta plus 3 cos square theta is equal to 4 sin square theta plus 4 cos square theta. Side change করছি, 5 sin square theta minus 4 sin square theta, that is sin square theta, and এটা দিকে নিয়ে চলে গেলে cos square theta, তাহলে ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাব tan square theta is equal to 1, therefore tan theta is equal to plus minus 1, and we take tan theta is equal to minus 1 since pi by 2 less than theta, এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আছে tan theta নেগেটিভ হবে। এবার আমাদের প্রথম প্রশ্ন এটা হচ্ছে sin 2 থিটার ভ্যালু আমাদের বের করতে হবে। sin 2 থিটার মানে হচ্ছে 2 tan theta divided by 1 plus tan square theta, ঠিক আছে, তাহলে 2 into minus 1 আর 1 plus minus 1 এর হোল স্কোয়ার, তাহলে 2 by 2 is equal to এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি minus 2 by 2 is equal to আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি minus 1, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উত্তর। এবার পরে যেটা কন্ডিশন আছে আমাদের 2 নম্বর, সেটা হচ্ছে cos 3 থিটা, cos 3 থিটার সূত্র আমাদের এখান থেকে বের করতে হবে। এবার tan থিটা হচ্ছে -1,
তাহলে এখান থেকে cos 3 থিটা কত হবে সেটা দেখতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে tan থিটা -1 কততে হয়, আমরা অন্যভাবেও করতে পারি। এই সূত্র যদি ব্যবহার না করি তাহলেও কিন্তু করা যেতে পারে। cos 3 থিটার সূত্র যদি আমরা ব্যবহার করতে না চাই তাহলে হচ্ছে এখান থেকে আমরা আরেকটা কন্ডিশন নিয়ে নিতে পারি, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে tan থিটা -1 কততে হবে, সেটা কত ডিগ্রিতে হয় সেটা আমরা জানি হচ্ছে -45 ডিগ্রি। এখানে কত লিখবো হচ্ছে মাইনাস অফ tan π/4। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে tan π minus π/4, দ্যাট ইজ tan অফ 3π/4, tan 3π/4। ঠিক আছে, এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 135 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3π/4। এটা 135 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমরা cos 3 থিটা ইজ ইকুয়াল টু কত পেতে পারি, তাহলে cos হচ্ছে 3 ইন্টু 3π/4, তাহলে কত হচ্ছে 9 cos অফ 9π/4, cos অফ 9π/4 ইন্টু হচ্ছে 180 ডিভাইডেড বাই 4 মানে 405 ডিগ্রি। যদি আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিই 405 ডিগ্রি, তাহলে হচ্ছে cos 405 ডিগ্রি কততে হয়, এখান থেকে cos 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 360 ডিগ্রি। মানে কোনখানে, এই ফার্স্ট কোয়াড্রেন্ট, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2। এটা আমরা এইভাবে করতে পারি, অন্যভাবেও করা যেতে পারে, কিন্তু আমরা এইভাবে করলে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের প্রবলেম নম্বর 28, এখানে বলেছে sin 5 থিটাকে sin থিটার আকারে প্রকাশ করো, sin থিটার আকারে প্রকাশ করো। তার মানে express sin theta in the terms of sin 5 theta in the terms of sin theta, express sin 5 theta in the terms of sin theta। মানে sin 5 theta কেমন ভাবে লিখতে হবে যাতে ওর মধ্যে কিন্তু কোনো রকম cos না থাকে। ঠিক আছে, কোনো রকম cos না থাকে, পুরোটাই কিন্তু সাইনের মাধ্যমে কিন্তু আমাদের বিষয়টাকে প্রকাশ করতে হবে। বুঝেছো তো, সেটাই আমরা করব এবার। তো সলিউশন লিখছি। তো প্রথমে sin 5 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন অফ 3 থিটা প্লাস 2 থিটা, জানি আমরা। তাহলে sin a প্লাস b sin 3 থিটা cos 2 থিটা প্লাস cos 3 থিটা sin 2 থিটা। এবার sin 3 থিটার সূত্র আমরা এখানে লিখব। sin 3 থিটার সূত্র আমরা লিখছি 3 sin থিটা minus 4 sin cube থিটা, আর cos 2 থিটার যে সূত্র আছে in terms of sin থিটা সেটা লিখব 1 minus 2 sin square থিটা। cos 3 থিটার সূত্র লিখব আমরা, cos 3 থিটা হচ্ছে 4 cos cube থিটা minus 3 cos থিটা, আর sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা into cos থিটা। হলো? আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে লিখছি। এবার এখান থেকে এই বিষয়টাকে যদি ক্যালকুলেশন করে সবই সাইনে এসে যাবে, এটা গুণ করে দিলে আমাদের কত পাবো, এটা আমরা হিসাব পরে করি। 3 sin থিটা minus 4 sin কিউব থিটা, আর এখান থেকে 1 minus 2 sin স্কোয়ার থিটা, এটা হিসাবটা পরে করছি। প্লাস এখান থেকে আমাদের একটা cos কমন নিয়ে নিচ্ছি, এখানে একটা cos এখানে একটা cos নিলে আমাদের হয়ে যাবে এখানে 2 sin থিটা যেমন আছে আছে, এখান থেকে একটা cos এখান থেকে একটা cos নিলে হয়ে যাবে cos স্কোয়ার থিটা, আর ভেতরে আমাদের থাকবে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 3, কারণ একটা cos থিটা কমন নিয়ে নিয়েছি। এটা আমাদের কত হচ্ছে, এটা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা ইন্টু 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। আচ্ছা, 2 sin থিটা, সব sin থিটা আনতে হবে কিন্তু, তাহলে cos স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আচ্ছা, ইন্টু আরেকটা গুণ আছে এখানে, এখানে দেখো 4 cos স্কোয়ার থিটা, তাহলে কত হয়ে যাবে এখান থেকে 4 ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা মাইনাস 3।
সব সাইনে কিন্তু নিয়ে এলাম। এবার এটা ক্যালকুলেশন, এটার সঙ্গে এটা গুণ করছি পুরোটা দিয়ে। 3 সাইন থিটা, এটা গুণ করলে হয়ে যাবে 6 সাইন কিউব থিটা, এটা গুণ করলে হয়ে যাবে 4 সাইন কিউব থিটা, আর প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। জটিল ক্যালকুলেশন, ঠিক আছে? তো 3 সাইন থিটা মাইনাস 6 সাইন কিউব থিটা, 4 সাইন কিউব থিটা প্লাস 8। এইবার এখান থেকে কত পাচ্ছি? প্লাস গুণ করলে হয়ে যাবে 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা। এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 4 মাইনাস 4 সাইন কিউব থিটা মাইনাস হচ্ছে 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইবার আসলে আমরা আবার গুণ করে ক্যালকুলেশনটা ঠিক করব। 3 সাইন থিটা মাইনাস 6 সাইন কিউব থিটা, 4 সাইন কিউব থিটা প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা, প্লাস এটা গুণ করলে কত হবে? 2 সাইন থিটা মাইনাস 8 সাইন কিউব থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা, 8 সাইন টু দি পাওয়ার 5 থিটা। এবার এটাকে আমরা পরপর সাজাবো মানের অধক্রমে। সব থেকে বড় কি আছে? 5, তাহলে 8 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা, 16 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্রথমে এটা আমাদের এলো। এরপর আছে কি? কিউব, এই দুটো হয়ে গেছে। কিউব কত আছে এখানে? দেখো, -6 -10 -18 আর হচ্ছে -2, তাহলে -22 হচ্ছে। ঠিক আছে, -20, 6 10 18 19 20, তাহলে -20 সাইন কিউব থিটা, আর এখানে পড়ে যাচ্ছে 3 আর 2 5 5 সাইন থিটা। ঠিক আছে, বেশ বড় একটা অঙ্ক, জটিল অঙ্ক, এটা আমরা করলাম। প্রবলেম নম্বর 28, এটা আমাদের দেওয়া রয়েছে যে tan 4 থিটাকে tan থিটা এর আকারে প্রকাশ করো। ঠিক আছে, তার মানে এক্সপ্রেস tan থিটা ইন দ্য টার্মস অফ tan 4 থিটা ইন দ্য টার্মস অফ tan থিটা, মানে tan 4 থিটা কেমন ভাবে লিখতে হবে যেখানে কিন্তু tan থিটা ছাড়া আর কিছু থাকবে না। তাহলে tan 4 থিটা ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে লিখছি tan ইন্টু 2 থিটা। ঠিক আছে, tan 2 থিটা। এইবার এখানে tan 2 থিটার সূত্র আমরা এখানে লিখব 2 tan 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। থিটা যদি এখানে 2 থিটা এখানে যদি হতো আমাদের, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2 থিটা হলো। এখানে যদি শুধু 2 থিটা হতো তাহলে শুধু থিটা হতো, আর 2 থিটা আছে এই জায়গায়, সেখানে হচ্ছে 2 থিটা, তাহলে হবে। এটা খুব সোজা আমরা জানি, ইজ ইকুয়াল টু। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়াচ্ছে? tan 2 থিটার সূত্র মানে কি? tan 2 থিটার সূত্রটা এবার লিখবো। tan 2 থিটা মানে হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর তলায় কি আছে? 1 মাইনাস ওই একই 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটার হোল স্কোয়ার আছে কিন্তু। এইবার উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে আমাদের কিন্তু 4 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তলায় হয়ে যাচ্ছে 1 মাইনাস 4 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এইবার আমরা যদি লসাগু করি তাহলে এখান থেকে একটা পোর্শন কিন্তু কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 4 tan থিটা কত হয়ে যাবে ভালো করে একটু বুঝে নিই আমরা, ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এইটা উপরে উঠে যাবে 1 মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার, আর এটা উপরে লসাগু হয়ে যাবে 1 মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস 4 tan স্কোয়ার থিটা। খুব সোজা ব্যাপার। ঠিক আছে, এবার এটা কি দাঁড়াচ্ছে? 4 tan থিটা, এখানে দেখো একটা পোর্শন কেটে গেল, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার থিটা হলো। এবার এটা গুণ করে দিচ্ছি 1 মাইনাস 2 tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা।
এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 4 tan থিটা ইন্টু 1 মাইনাস ট্যান, গুণ করে দিতে পারো, তাতে আপত্তি নেই। আর এখান থেকে tan টু দি পাওয়ার 4 থিটাটা আগে, মাইনাস 6 tan স্কোয়ার থিটা প্লাস 1। এটা দেখো যা করলাম সবগুলোই কিন্তু আমরা এই tan থিটা দিয়েই কিন্তু প্রকাশ করতে পেরেছি। সবটাই কিন্তু আমরা tan থিটা দিয়ে প্রকাশ, ওটা গুণ করতে পারো ওপরেরটা, না করলেও কোনো কিছু আপত্তি নেই। এইটা একটা অঙ্ক আমাদের 29, প্রবলেম নম্বর 29 আমাদের শেষ হলো। আমাদের প্রবলেম নম্বর 30, ঠিক আছে। আমরা এই অবধি আজকে করব, 30 অবধি আমরা আজকে প্রবলেম নাম করব। কি প্রমাণ করতে হবে? sec x, sec x প্রমাণ করতে হবে 2 বাই root over of 2 plus root over of 2 plus 2 cos 4x, ঠিক আছে। এটা টোটালটাই কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো এই বিষয়টা দেখো আমরা ভালো করে একটু বুঝে নিই। তো প্রথমে আছে সলিউশন আমরা করব। লেফট হ্যান্ড সাইড sec x, sec x মানে হচ্ছে 1 বাই cos x, ঠিক আছে। এইবার দেখো সব রুট চলে এসছে, ওপরে একটা 2 নিলাম, প্রশ্নের উপরে 2 আছে, একটা 2 নিয়ে নিচ্ছি, 2 cos দেখে দেখে করব। এইবার এটাকে রুটের আন্ডারে আনতে হবে, তাহলে রুট একটা দিতেই হবে। রুটের আন্ডারে যদি এটাকে আনতে হয় তাহলে এটাকে 4 করে দিতে হবে, আর এটাকে cos স্কোয়ার x করে দিতে হবে, ডবল করে দিতে হবে। দেখে দেখে প্রশ্ন উত্তর করব কিন্তু, হ্যাঁ, কোনো জটিলতা নেই। দেখো প্রথম রুটটা কিন্তু ঢুকে পড়েছে। এইবার দেখো রুটের পাশে একটা 2 আছে, তাহলে একটা 2 নিয়ে নিলাম এখানে, 2 ইন্টু 2 cos স্কোয়ার x, তাহলে 2 ইন্টু 2 cos স্কোয়ার x হলে কত হয়ে যাবে? রুট, দেখো 2 cos স্কোয়ার x মানে কত? 2 cos স্কোয়ার x মানে হচ্ছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x। এবার এখান থেকে দাঁড়াচ্ছে কত? 2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 ইন্টু 2 cos 2x। দেখো এই রুটটা কিন্তু এবার আবার একটা রুট তৈরি হলো, প্লাসের পরেই কিন্তু একটা রুট তৈরি হয়েছে। তাহলে এটা আমাদের কি হবে? এখান থেকে একই রকম সিস্টেম, 2 প্লাস রুট ওভার অফ, এটা কি করে দিতে হবে? 4 cos স্কোয়ার 2x। দেখো ডাবল করে দিলাম, তাহলে এই রুটটা এখান থেকে চলে আসছে। এখানে কত হয়ে যাবে? 2 ডিভাইডেড বাই, এক এক করে বুঝে বুঝে এরকম এটাকে আরও বাড়ানো যায়, এটাকে আরও অনেক বড় বড় করে করে ফেলা যায়। এখানে 2 নেব, আর থাকবে কত? 2 cos স্কোয়ার 2x, মানে হয়ে যাবে 1 প্লাস cos 4x। আশা করি বুঝতে পেরেছো, একটা স্টেপ জাম্প করে দিলাম। তাহলে এখানে থাকছে 2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ, গুণ করে দিচ্ছি 2 প্লাস 2 cos 4x। এই অঙ্কটার একটা বড় ভার্সান হয়, আরো বেশি করা যায়, এটাকে আরেকটা রুট এনে একই রকম ভাবে, কিছু ব্যাপার নয়, জটিলতা কিছু নেই। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো আমরা এই 30টা অঙ্ক করেছি, আজকে 10টা অঙ্ক করলাম। তো ভালো করে প্র্যাকটিস করো, আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আবার হাজির হব। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো।